الله 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 السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه الميامين وبعد। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ইসলামিক অনুষ্ঠান মাহে রমাদনে। আপনাদের সঙ্গে আছি আমি মুফতি আল আমিন খান। দর্শক, বরাবরের মতোই আজকের এই এপিসোডে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের দুজন প্রখ্যাত ইসলামিক স্কলার। আমাদের ঠিক বামেই রয়েছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম ফদিলাতুল শেখ মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। দর্শক, এই সুন্দর অনুষ্ঠানে রয়েছেন আরও একজন সম্মানিত অতিথি, জননন্দিত ওয়াইস ফদিলাতুল শেখ মুফতি মাওলানা মাকসুদ আল আজমি, সম্মানিত খতিব, চাঁদপাড়া শাহী জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। শেখ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দর্শক মণ্ডলী, আমরা এই সুন্দর অনুষ্ঠান শুরুর পূর্বেই মহাগ্রন্থ আল কুরআনুল কারীম থেকে চমৎকার কণ্ঠে তেলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن. ذلك الفوز العظيم.
ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم صدق الله العظيم সূরা আস-সাফ আয়াত 10-12। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসায় সন্ধান দেব যা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? তোমরা আল্লাহর প্রতিও তাঁর রসুলের প্রতি ঈমান আনবে এবং তোমরা তোমাদের ধন সম্পদ ও জীবন দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। তিনি তোমাদের জন্য তোমাদের পাপসমূহ ক্ষমা করে দেবেন আর তোমাদেরকে এমন জান্নাতসমূহে প্রবেশ করাবেন যার তলদেশে নহরসমূহ প্রবাহিত, এবং চিরস্থায়ী জান্নাতসমূহে উত্তম আবাসগুলোতেও প্রবেশ করবেন। এটাই মহা সাফল্য। এ পর্যায়ে আমরা তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তাফসীর শুনব। তাফসীর পেশ করছেন বাংলাদেশের প্রখ্যাত আলেমদ্বীন শেখ মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ। রব্বে করিম এ আয়াতে করিমের মাঝে এমন একটি ব্যবসার কথা বলেছেন যেই ব্যবসা মানুষের জন্যে ক্ষতিকর নয়, বরং মানুষের ইহকাল এবং পরকালের মুক্তির একটা পাথেয়। রব্বে করিম এই জন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম, আমি কি তোমাদেরকে পথ প্রদর্শন করব, আলা তিজারাতিন, এমন একটি ব্যবসার যেই ব্যবসা তুনজিকুম, তোমাদেরকে মুক্তি দিবে, মিন আযাবিন আলিম, ভয়াবহ শাস্তি থেকে। সেই ব্যবসা কোন সেই ব্যবসা? আমরা দুনিয়াতে কত ধরনের ব্যবসা করি। রব্বে করিম আমাদেরকে দিয়েছেন এমন এক ব্যবসা যেই ব্যবসার মাধ্যমে আমাদের ইহকাল সুন্দর হবে, পরকাল সুন্দর হবে। রব্বে করিম বলেছেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করতে হবে এবং প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনয়ন করতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, এবং আল্লাহর রাহে নিজের জীবন এবং সম্পদ দিয়ে জিহাদ করার কথা বলা হয়েছে। এই দুটো কাজের পরে একটা কাজ হলো আল্লাহ এবং রসুলের পরে ঈমান আনয়ন করা এবং নিজের নফস এবং নিজের সম্পদ দিয়ে আল্লাহর রাহে জিহাদ করা। এই দুটো কাজকে রব্বে করিম এক মহা ব্যবসা অর্থাৎ লাভজনক ব্যবসা বলেছেন। এই লাভজনক ব্যবসার পুরস্কার সম্পর্কে রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের সমস্ত গুনাহগুলো রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং রব্বুল আলামিন এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যেই জান্নাতের পদদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনা তাইয়্যিবাহ, এবং উত্তম বাসগৃহ সেখানে থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এবং এটা মহা সফলতা বলেছেন রব্বুল আলামিন। এখানে আমরা কয়েকটা বিষয় যদি লক্ষ্য করি, তাফসীরে জালালাইনের মাঝে মুফাসসিরিন ইকরাম বড় চমৎকার বলেছেন, তুমিনুনা বিল্লাহ, আল্লাহ পাকের পরে ঈমান তো আমরা আনয়ন করি। এই ঈমান আমাদের যেটা অবস্থা, সকালে ঈমান আছে, দুপুরে ঈমান নেই। দুপুরে ঈমান আছে যখন লাভজনক কোনো কাজ দেখেছি, কোনো পক্ষে বিপক্ষে কোনো বিষয় এসেছে, কষ্ট এসেছে, তখনই আমাদের ঈমান আমরা ঈমানকে ভুলে যাই। এজন্যই তুমিনুনা বিল্লাহির তাফসীর অনেক মুফাসসিরিন ইকরাম যেটা বলেছেন, তাদুমুনা আলাল ঈমান। আল্লাহু আকবার। অর্থাৎ ঈমানের উপরে অটল অবিচল থাকতে হবে। আর ঈমানের উপরে অটল অবিচল থাকার পুরস্কার সম্পর্কে রব্বে করিম কোরআনে কারীমের অন্যত্র একাধিক আয়াতে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আল্লাহকে আল্লাহ বলে মেনে নিবে, আল্লাহর উপরে ঈমান আনয়ন করবে, সুম্মা ইসতাকামু, এবং তার উপরে অটল অবিচল থাকবে। অর্থাৎ আমাদের দুনিয়ার জাগতিক অবস্থা এমন, আমরা সকলে আলহামদুলিল্লাহ মুমিন। এই ঈমানের পরে আমরা অনেক সময় অটল অবিচল থাকতে পারি না। আমাদের সুবিধা, আমাদের অসুবিধা, লাভ ক্ষতি, বিভিন্ন কারণে ঈমান থেকে আমরা অনেক সময় দূরে চলে যাই। এটা মুমিনের কাজ হতে পারে না। মুমিন সর্ব অবস্থায়, মুমিন আগুনেও যদি পড়তে হয়, মুমিন ফাঁসির কাষ্টেও যদি ঝুলতে হয়, মুমিন খেয়ে থাকবে অথবা না খেয়ে থাকবে, সর্ব অবস্থায় মুমিনের এক বাক্য,
আল্লাহর পর ঈমান আনয়ন করেছি, এটাই জীবনের শুরু কথা, এটাই জীবনের শেষ কথা, নিঃসন্দেহে। এর বাইরে অন্য কোনো কথা হতে পারে না। তাই তো রব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। জীবনের শেষ সময় কঠিন একটি সময়, অর্থাৎ যখন আমার আপনার হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, যখন আমার ব্যবসা বাণিজ্য ফ্যাক্টরি কোনো কিছু আমার কোনো কাজে আসবে না, আমার সম্পদ সন্তান কোনো কিছুই কাজে আসবে না, জীবন এখনই শেষ হওয়ার শেষ মুহূর্ত, আমি যখন ফেরেশতাকে দেখতে পাবো, আল্লাহু আকবার, আমার হাত কাজ করবে না, আমার কোনো কিছুই কাজ করবে না। এই ঈমানের উপরে অটল অবিচল থাকার মহা পুরস্কার হলো রব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। সম্মানিত মুহতারাম, আপনার কাছে আসতে চাই। আমরা যে আয়াতে কারিমা শুনলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ব্যবসার কথা বলেছেন, কিন্তু এই ব্যবসাটা হলো পরকালের ব্যবসা। কিন্তু আমরা যারা দুনিয়ার ব্যবসায়ী আছি, ইসলামে ব্যবসার নীতিমালা কি রয়েছে যদি কোরআন সুন্নাহর আলোকে বলতেন। অনেক নবী রাসূলরা ব্যবসা করেছেন এবং ব্যবসার ফজিলত এবং বরকতের কথা বলতে গিয়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বর্ণনা করেছেন। এটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বরকতের 10 ভাগের 9 ভাগ ব্যবসার ভিতরে রয়েছে। তার মানে নিঃসন্দেহে অন্যান্য পেশার চাইতে ব্যবসা একটি উত্তম পেশা, যদি সেটি হয় ইসলামিক পন্থায়, ইসলামিক নিয়ম এবং রীতির নিয়ম অনুযায়ী হয়, তাহলে সেটি নিঃসন্দেহে একটি ইবাদত। এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছাকাছি হয়ে আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে। তো ব্যবসার প্রথম নীতি হচ্ছে হালাল উপার্জন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে বর্ণনা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা হালাল উপার্জন করো, উত্তম রিজিক তোমরা অন্বেষণ করো। তার মানে ব্যবসার ভিতরে কোনো হারাম উপার্জন করা যাবে না। ব্যবসার মূল নীতি হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করতে হলে সেই ব্যবসায়ীকে সম্পূর্ণ হালালের উপরে চলতে হবে এবং হারাম থেকে বিরত থাকতে হবে। হালাল পন্থায় উপার্জন করলে তার ভিতরে আল্লাহ তাআলা বরকত দান করবেন। ব্যবসার আর একটা মূল নীতি হচ্ছে, ইসলামিক দৃষ্টিতে মূল নীতি হচ্ছে, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা নিজেই ফতোয়া দিয়েছেন, ওয়া আহাল্লাল্লাহুল বায়া ওয়া হাররামার রিবা। আল্লাহ বলছেন তোমাদের জন্য ব্যবসাকে হালাল করলাম আর সুদকে তোমাদের জন্য হারাম করলাম। আল্লাহ তাআলা অন্য আরেকটি আয়াতে কারিমায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যারু মা বাকিয়া মিনার রিবা আমানুত্তাকুল্লাহ ওয়া দারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছে তোমরা যদি মুমিন হতে চাও, আল্লাহর কাছাকাছি হতে চাও, তাহলে সুদ তোমাদেরকে ছাড়তে হবে। ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া অর্থাৎ ব্যবসার ভিতরে কোনো প্রকার সুদ থাকবে না। এই সুদমুক্ত ব্যবসা হলে সেটি আল্লাহ তাআলার কাছে এই ব্যবসা গ্রহণযোগ্য হবে। আজকাল অনেক ব্যবসায়ী দেখা যায় যে প্রতারণা করছেন, বিভিন্নভাবে মানুষের সাথে ধোঁকাবাজি করছেন, মালগুলোকে খারাপ মাল নিয়ে এসে ভালো মাল বলে এটিকে চালিয়ে দিচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যে ধোঁকা দিবে সে আমার উম্মত নয়। তার মানে ব্যবসা করতে হবে ধোঁকা মুক্ত, ভেজাল মুক্ত এবং সুন্দর। যে মাল যতটুকু আছে এটা এইভাবে উপস্থাপন করতে হবে, যে বাড়িয়ে বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাজারে গেলেন, যাবার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গম দেখলেন, ওপরে হাত দিলেন শুকনা গম, এরপরে আরেকটু ভিতরে হাত দিয়ে দেখলেন যে ভিজা গম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, ব্যাপারটা কি? বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুক্ষণ আগে বৃষ্টি হওয়ার কারণে আমার এই গমগুলো ভিজিয়ে গিয়েছে, যার কারণে ওপরে একটু শুকনা ভিতরে একটু ভিজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার মাল যেমন ওপরে যেমন ভিতরে তেমন, এটা তুমি প্রকাশ করে দিবে। অর্থাৎ এখানে প্রতারণা করা যাবে না যে ওপরের মাল তোমার শুকনা আর ভিতরের মালটা ভিজা, এটি যেন না হয়। তার মানে ব্যবসার একটি অন্যতম মূলনীতি হচ্ছে প্রতারণা করা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। এবং ব্যবসার ক্ষেত্রে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে যে লেনদেন পরিষ্কার হতে হবে এবং কিভাবে আপনার মাল কেমন, কত টাকা নেবেন, একটা চুক্তি ব্যবসার ক্ষেত্রে থাকতে হবে। এর ভিতরে পরিষ্কার কথা থাকতে হবে যে আমার মাল এমন, আমি এমন দাম নিব, এটা যেন পরিষ্কার থাকে। কারণ আমাদের অনেক ব্যবসায়ী তারা মন্দ উপায়, অসাধু উপায় যেটা আছে সেটা তারা গ্রহণ করে। শেখ, আপনার কাছে আসতে চাই, আপনি পবিত্র আয়াতে কারিমার
যে তাফসীর পেশ করছিলেন সেখান থেকে বলছিলেন যারা ইমানদার, জি। ইমানদারদেরকে ইমানের উপরে অটল থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু পুরস্কার দেন। সেই পুরস্কারগুলো কি কি? জি, দুনিয়ার যে ব্যবসা, এই ব্যবসার ক্ষেত্রে আমার সামনে যখন অনেক লাভ চলে আসবে, কিন্তু এই লাভটা অবৈধভাবে, ইমানের পরিচয় দেওয়ার একটা ক্ষেত্র, যে আমি যদি মুমিন হই ওই লাভ আমাকে স্পর্শ করবে না, নিঃসন্দেহে অবৈধ লাভ আমাকে স্পর্শ করবে না। আমি মুমিন, আমি ইমানের উপর অটল অবিচল থাকবো। এটা হলো ইমানের উপরে অটল অবিচল। লক্ষ কোটি টাকা হোক, আমাকে স্মরণ রাখতে হবে আমার লক্ষ কোটি নয়, হাজার কোটি টাকা একটা ইনজেকশনের মাধ্যমে রব্বে করিম শেষ করে দিতে পারেন। এজন্যে হারামের মাঝে বরকত নেই, হালালের মাঝেই বরকত। সুতরাং আমাকে থাকতে হবে ইমানের উপরে অটল অবিচল। রব্বুল আলামিন বলেছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালীন সময় সর্বপ্রথম রব্বে করিমের পক্ষ থেকে এক বিশেষ ধরনের ফেরেশতা আগমন করবেন। আল্লাহু আকবার। তারা বলবেন, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু। যখন বাবা, আপনজন, আত্মীয় স্বজন সকলেই দূর থেকে দূরে চলে যাবে, আল্লাহু আকবার, ওই কঠিন একটা সময়, আল্লাহু আকবার, ফেরেশতা বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ তাখাফু, আল্লাহ তাখাফু, কোনো ভয় নেই, কোনো ভয় নেই, কোনো ভয় নেই। আল্লাহু আকবার। মুমূর্ষু ব্যক্তি একটা পর্যায়ে যখন ফেরেশতাকে বলবে, আমার কোনো ভয় নেই, আমি আশ্বস্ত হয়েছি, আমি বুঝতে পেরেছি রব্বে করিমের পক্ষ থেকে আমার এই মহাপুরস্কার, তবে যে আপনজন, আত্মীয় স্বজন যাদেরকে রেখে যাব তাদের জন্য তো মায়া লাগছে। আল্লাহু আকবার। মুফাসসিরিন ইকরাম এখানে বড় চমৎকার বলেছেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু বলে মূলত বলা হয়েছে যে মানুষদেরকে রেখে যাবেন, একজন নেককার, একজন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, রব্বে করিম তার রেখে যাওয়া সমস্ত আপনজনদের সুবহানাল্লাহ, জিম্মাদারি নিজে গ্রহণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, ওয়া আবশিরু বিল জান্নাহ, সেই মহা পুরস্কার জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতা বলবে, আল্লাহু আকবার, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার মাঝে যে ওয়াদা করা হয়েছে, প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করবে। আল্লাহু আকবার। ফেরেশতাগণ বলবেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। টেনশন নেই, আমরা শুধু ওয়াদা দিয়ে, দুনিয়ার মাঝে অনেক মানুষ ওয়াদা দেয়, এটা করব, সেটা করব, অনেক কিছু করব, সময় যখন চলে যায় তখন ওই মানুষগুলোকে অনেক সময় খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমাদের রব্বে করিমের পক্ষ থেকে ফেরেশতা যখন আসবে, আমাদেরকে ওয়াদার বাণী শোনাবে, আমাদের সাথে যখন কথোপকথন করবে, আল্লাহু আকবার, ফেরেশতা আমাদেরকে নিশ্চিত করবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা দুনিয়াতেও তোমাদের সাথে ছিলাম, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহু আকবার। ডানে থেকে বামে থেকে আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতা বান্দাদেরকে বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে থাকেন। সেই ফেরেশতাগণ মৃত্যুর সময়, আল্লাহু আকবার, নেককার আল্লাহওয়ালাদেরকে লক্ষ্য করে বলবেন, আল্লাহু আকবার, কোনো টেনশন করো না, আমরা দুনিয়াতেও ছিলাম এবং জান্নাত পর্যন্ত তোমাদের সাথে থাকবো। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। তোমাদের যা কিছুই মনে চাবে, দুনিয়ার মাঝে একটা ভালো সম্পদ দেখেছো, অবৈধ বলে পরিহার করেছো, আল্লাহু আকবার, একটা সুযোগ এসেছিল, রুমের মাঝে অন্ধকার ঘরে কেউ দেখবে না, একটা ধোঁকা দেওয়ার, একটা ফাঁকি দেওয়ার, একটা ভেজাল দেওয়ার, বিভিন্ন ধরনের ধোঁকা আল্লাহর জন্য পরিহার করে এসেছো। আজকে জান্নাতের সুসংবাদ হলো, মনে যা চাইবে, মনে যা চাইবে সব কিছুই রব্বুল আলামিন দান করবেন। আল্লাহু আকবার। এই সুসংবাদের জন্য আমাদেরকে ঈমানের পরে অটল অবিচল থাকতে হবে। নিঃসন্দেহে অনেকগুলো বিষয় শুনলাম দর্শক, ইমানের পরীক্ষা দেওয়া, আর এই রমাদান ইমানকে মজবুত করার বড় একটা মাধ্যম। এই রমাদান মাস এসেছে আমাদের ইমানকে শান দিতে, ধার করতে, ইমানকে আরো বেশি বাড়িয়ে দিতে। এই মাসটাকে কাজে লাগিয়ে আমরা যারা ব্যবসায়ী আছি দুনিয়ার, তারা ব্যবসার ভিতরে সততা দেখাবো, মানুষের জন্য সহজ করব, কঠিন করব না, ভেজাল দেব না, মানুষকে খারাপটা দেব না, ধোঁকা দেব না, দামকে ইচ্ছা করে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে বাড়িয়ে দেব না। যদি রোজাদারদের জন্য সহজ করি, যারা সাহরি খাবে, কষ্ট করে সাহরি যারা খাবে, তাদের জন্য যদি আমি একটু সহজ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমার ইমানের পরিচয় নেবেন, পরীক্ষা নেবেন, আর আমাকে সে মহা পুরস্কার দান করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শক চলুন, একেবারে আমরা শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন ইফতারের পূর্ব মুহূর্তে রব্বে করিমের কাছে দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে বিদায় নেব। আপনারা দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের রমাদান উপলক্ষে বিশেষ ইসলামিক প্রোগ্রাম মাহে রমাদান। দর্শক, এখন দোয়া হবে,
দোয়া পরিচালনা করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত পেশ ইমাম শেখ মুফতি মহিউদ্দিন কাসেম হাফিজাহুল্লাহ। الحمد لله رب العالمين والصلاة الحمد والسلام على لله رب سيد العالمين. الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. آمين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. آمين. اللهم رب ارحمهما كما ربياني اللهم صغيرا. آمين. রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনি মাফ করে দিন। আমিন। মাহে রমজানের কল্যাণ বরকত রহমত আমাদেরকে দান করে দিন। আমিন। রব্বুল আলামিন এই মাহে রমজানে আমরা যাদেরকে হারিয়েছি আমাদের আপনজন আত্মীয় স্বজন সকলকে আয় আল্লাহ আপনি তাদেরকে জান্নাতের উচ্চ আমিন। মাকাম নসিব করে দিন। আমিন। রব্বুল আলামিন আমাদের সাথে যারা যুক্ত আছেন দেশে প্রবাসে সকলকে আপনি কবুল করে নিন। আমিন। আয় আল্লাহ আমিন। ইসলামের ছায়াতলে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অটল অবিচল থাকার তৌফিক দান আমিন। করে দিন। রব্বুল আলামিন রাসূলের সুন্নাত অনুযায়ী আয় আল্লাহ আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করে দিন। আল্লাহুম্মা আমিন। মাহে রমজানের পরিপূর্ণ শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করে দিন। আমিন। সর্ব ধরনের পাপাচার সর্ব ধরনের অবিচার অনাচার গুনাহের পথ পরিহার করার তৌফিক দান করে দিন। আমিন। জান্নাতের আমিন। পথে ছুটে চলার তৌফিক দান করে দিন। আমিন। রব্বুল আলামিন আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমিন। আয় আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন। আমিন। আমাদের তাকওয়ার জীবন দান করে দিন। আল্লাহুম্মা ইজ্জত আফিয়ত আমিন। সালামতের জীবন আপনি আল্লাহুম্মা আমাদেরকে দান করে দিন। আল্লাহুম্মা রব্বুল আলামিন আমিন। আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাযিল করে দিন। আল্লাহুম্মা আমিন। গোটা দেশের মানুষকে সুখে শান্তিতে বসবাস করার তৌফিক দান আমিন। করে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الله